আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি আপনাদের সামনে পাক বাংলা ভারত উপমহাদেশের লোকসংখ্যা এবং উন্নয়নের মোটামুটি একটা সম্ভাব্য চিত্র তুলে ধরতে চাই। পাক বাংলা ভারত উপমহাদেশে মোট লোকসংখ্যা 2025 সালের তথ্য অনুসারে মোটামুটি কম বেশি কিছু হতে পারে 188,49,00,000। ইন্ডিয়ার 140 কোটি, পাকিস্তানের 25 কোটি, বাংলাদেশের 18 কোটি, শ্রীলঙ্কার 2,20,00,000, নেপালের 3,16,00,000, মালদ্বীপের 5,30,000, ভুটানের 8 লাখ। এই সব মিলিয়ে এই 7টি সার্কভুক্ত দেশের, যদিও সার্ক এখন আর সক্রিয় নাই, এই 7টি দেশের লোকসংখ্যা 188 কোটি, প্রায় 50 লাখ। আমি যে কথাটা আপনাদের কাছে বলার জন্যে এই ভিডিওটি করছি সেটি হলো, পৃথিবীতে একটি জোটে 188 কোটি মানুষের দেশের সমাবেশ ঘটেছে, একত্রিত হয়েছে, এরকম দেখাতে পারবেন? যদি ভারত সর্ববৃহৎ দেশ হিসেবে এই 7টি দেশের সাথে শুধুমাত্র সুসম্পর্ক বজায় রেখে একটা অর্থনৈতিক জোট করত বা সামরিক জোট করত, তাহলে বলুন আপনি এই জোটের সাথে আর কোন শক্তির, কোন জোটের প্রতিযোগিতা করার সামর্থ্য ছিল, টিকে থাকার সামর্থ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে পাক বাংলা ভারত উপমহাদেশকে কি আর অন্য কোনো দিকে তাকানোর দরকার ছিল? ভারত এত বড় একটা দেশ, যে দেশের কোনো সম্পদের কোনো ঘাটতি নাই, অথচ এই দেশটি এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এরকম লোকের সংখ্যা দ্বারা জর্জরিত। দেশের শতকরা 80% মানুষ সরকারি রেশনের উপরে নির্ভরশীল। ভাবতে পারেন আপনি? অথবা 80 কোটি মানুষ, আমার ফিগারে একটু এদিক সেদিক হতে পারে, হয় শতকরা 80% মানুষ, ওদেরই দেওয়া তথ্য, ওদেরই মিডিয়ার দেওয়া তথ্য অনুসারে আমি বলছি, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, হয় শতকরা 80% অথবা 80 কোটি মানুষ রেশনের উপরে নির্ভরশীল। আপনি বলুন, অথচ এই 188 কোটি মানুষ যদি নিজেদের মধ্যে একটি অর্থনৈতিক এবং সামরিক জোট গঠন করত, তাহলে পরে ইন্ডিয়ার কত বড় বাজার! ইন্ডিয়ার 188 কোটির মধ্যে 140 কোটি বাদ দিলে থাকে 48 কোটি। এই 48 কোটি মানুষের বাজার কি একটা আপনি দেশের জন্য কম মনে করেন? এটা কোনো অবস্থাতেই কম নয়। ইউরোপীয় ইউনিয়নের প্রায় 26-27টি দেশ, সেখানকার সব দেশের জনসংখ্যা একসাথে করলেও তো 48 কোটি হয় না, অথচ তারা একটা বিশাল জোট গঠন করে বিশ্বকে নাড়া দিচ্ছে, বিশ্বকে ডিকটেট করছে কবে কখন কি করতে হবে, কি না করতে হবে। অর্থনৈতিক সহযোগিতা তারা দিচ্ছে, সামরিক সহযোগিতার জন্য তাদের কাছে দরিদ্র এবং উন্নয়নশীল বিশ্বকে হাত পাততে হচ্ছে। আমাদের বড়ই দুর্ভাগ্য যে ইন্ডিয়ার মতো একটা বড় দেশ এই 7টি দেশকে একসাথে রেখে একটি জোট গঠন করে সারা বিশ্বে রাজত্ব করতে পারল না। নিছক ইন্ডিয়ার দুষ্টামি, ইন্ডিয়ার অপরিণামদর্শিতা, ভদ্র ভাষায় বললে অপরিণামদর্শিতা বলতে হয়, আসলে দুষ্টামি। বলুন তো, এই যে 7টি দেশের নাম বলেছি আমি, ইন্ডিয়া বাদে আর 6টি থাকে, এই 6 দেশের মধ্যে কোন দেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো? একটা দেশের সাথেও তো ইন্ডিয়ার সম্পর্ক ভালো না, তাহলে জোট করবে কি করে তারা?
অথচ এই 48 কোটি মানুষের বাজার হারাতে বসেছে, সে ইতিমধ্যে সবগুলোই হারিয়ে ফেলেছে। এখন একটা দেশই শুধু বাকি ছিল, বাংলাদেশ, ওটাও তো হারাতে বসেছে। যদি বাংলাদেশের একটা শক্তিশালী সরকার আসে, তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ইন্ডিয়া ছাড়া অন্য দেশে চলে যাবে। এবং তার সামরিক জোট করলে, বলুন তো এমন কোনো জোট কি পৃথিবীতে আছে যে 188 কোটির জোটকে চ্যালেঞ্জ করতে পারত? এমনকি চীনও তো চ্যালেঞ্জ করতে পারত, সাহস পেত না। কাজেই আমরা অনুরোধ করব, বিশেষ করে ভারত বড় দেশ হিসেবে, এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বড় দেশ হিসেবে তারা যেন এই উদ্যোগটা গ্রহণ করে এবং এই 7টি দেশ নিয়ে কমপক্ষে এমন একটা জোট গঠন করে যা বিশ্বের সবচাইতে বড় এবং শক্তিশালী জোটে পরিণত হতে পারে। আমরা জানি না ভারত সরকার আদৌ এতে কান দেবে কিনা। 1947 সালে পাক বাংলা ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত অনবরত তার এই মিত্র, তার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোকে উস্কানি দিয়েই যাচ্ছে, সংঘাত সৃষ্টি করার জন্যে উস্কানি দিয়েই চলেছে। এমনকি একমাত্র হিন্দু দেশ নেপালকে পর্যন্ত তারা করতলগত রাখতে পারে নাই, তাদের অনুগত রাখতে পারে নাই, তাদের সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ রাখতে পারে নাই। আর অন্য দেশের কথা তো বাদই দিলাম। আমি এইটুকু পর্যন্ত বিশ্লেষণ করে এখানে ক্ষান্ত দিতে চাই। আর আমরা ভবিষ্যতে সম্পর্কের যে অবনতি ঘটেছে, এই সম্পর্কের অবনতি আর না ঘটুক সেটাই কামনা করি। সব দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। তাহলে পরে এমন নয় যে ভারতের পার্শ্ববর্তী ছোট দেশগুলোই শুধু ক্ষতিগ্রস্ত হবে, ভারতও এই 48 কোটি মানুষের বাজার হারাবে। ভারতের ব্যবসা বাণিজ্যের উপরও প্রভাব পড়বে। শুধু বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের দিক পরিবর্তন হওয়ার কারণেই ভারতের আজকে হাহাকার অবস্থা। পেঁয়াজ ব্যবসায়ীদের কথা কী অবস্থা তা তো আপনারা জানেনই, আপনারা ইউটিউবে ভিডিওতে দেখেছেন। এছাড়া বাংলাদেশি যারা রোগী, তারা ইন্ডিয়াতে চিকিৎসা নিতে না যাওয়ার কারণে, ইন্ডিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে ভারতের হাসপাতালগুলোর অবস্থা আপনারা সবাই জানেন। আমরা আশা করি সরকারগুলোর সুমতির উদ্ভব ঘটবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা যদি মেহরবানি করে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখেন, তাহলে নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।